জাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য, জাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য। জাকাত ওয়াজিব হওয়ার জন্য নেশাব পরিমাণ মালের উপর 1 বছর সময় অতিবাহিত হওয়া লাগে, কিন্তু ফিতরা ওয়াজিব হওয়ার জন্য, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 1 বছর সময় অতিবাহিত হওয়া লাগে না। আমার ভাইরা দোস্ত আহবাব, জিলহজ মাসের 10 তারিখের আগের দিন অর্থাৎ 9 তারিখেও যদি আপনার কাছে 2-2.5 লাখ 3 লাখ টাকা আসি যায়, পারিবারিক খরচের ঊর্ধ্বে উদ্বৃত্ত জমা 2-2.5 লাখ 3 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই সম পরিমাণ নগদ টাকা যদি কারো মালিকানাধীন থাকে, যদি কারো মালিকানাধীন থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। আপনার উপর কোরবানি করা কি ওয়াজিব। এখন তো অনেক ধনী মানুষেরা, ধনী মানি মধ্যবিত্ত, আল্লাহ দিলে জায়গা জমিনের মালিক, চাষবাস করে, সারা বছর ঘরের খোরাকি খাইয়া আরও ধান বিক্রি করি, বিয়ে শাদি করে, ওষুধপত্র করে, সংসারের খরচ করে। আল্লাহু আকবার, টাকা পয়সার কোনো অভাব নাই, ফাইলে জুত মতো সুদের উপরেও গ্রামের মধ্যে টাকা লাগায়, কিন্তু কোরবানি আসলে কয় কোরবানি কি দি করমু টেয়া কন্ডে, টেয়া কন্ডে। যদি বুঝতো তাহলে এই কথা কইতো না। কি বুঝতো? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা লানা ফি হাযিহি, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি, আমাদের জন্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বিকুল্লি শায়রাতিন হাসানাতুন, যে কোরবানির পশুটা তুমি জবাই করতেছ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে দেখানোর জন্য, বাহা করানোর জন্য? কইবেল লাই তোর বারে কইস গরু আন্ডাগা কত, তোর কত বাগিনারে ক, কারে কর বাগিনারে ঘর, তোর বাবারে কইস গরু আন্ডাগা কত, তোর কত আন্ডাগা ঠেক দিয়ে ইটলি অত তোর লুড়ি যাইব কই, বাগিনারে কর। এই বাহাদুরি করবেন কোরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতকে বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। এখন তো হোলা কতক্ষণ বাইর হয়েছে, হেগুনে কয়, হ্যাঁ जीता हूँ जिसके लिए मरता हूँ, एक लड़की है जिसे मैं प्यार करता हूँ। उर्दू যার হলা বাংলা বুঝে না, উর্দু বালা বুঝে। কি বালা বুঝে? উর্দু বালা বুঝে। কি কয়? কয় जीता हूँ जिसके लिए, যার জন্য আমি বাঁচি, जिसके लिए मरता हूँ, যার জন্য আমি মরি, এক লড়কি है, সে একটি মেয়ে, जिसे मैं प्यार करता हूँ, যারে আমি ভালোবাসি। এখন কব হুজুর আপনি এইটা কেমনে হুডলেন, কেমনে মুখস্থ করলেন? কিরে ওটা আয় দেন দানে, আয় সারাক্ষণ আমার জীবনের 3 ভাগের 2 ভাগ হইল রাস্তায় রাস্তায় গাইয়ে গাইয়ে, কানিতে ডিবা দি রাখি না, নতুন স্মরণ শক্তি আমার দুর্বল, আমি ডামিস নি ওটা। হ্যাঁ একবার শুনলে 7 বছর মনে থাকে। হ্যাঁ কেমনে শুনলাম মানি? তুই কিয়া করে তুই হিয়েন ক, যার জন্য আমি বাঁচি, যার জন্য আমি মরি, সে একটি মেয়ে যাকে আমি ভালোবাসি। নাউজুবিল্লাহ কোন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, এক ভাই আরেক ভাইকে ভালোবাসবে, এক ভাই আরেক বোনকে ভালোবাসবে, এক বোন আরেক ভাইকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। ঠিক আছে, এগুলা মহব্বতে মাজাজি, এগুলা ছাড়া দুনিয়ায় চলবে না। এই মহব্বতের উপরেই তো আল্লাহ পাক দুনিয়াটাকে সৃষ্টি করছেন, মহব্বতের দ্বারাই তো সারা দুনিয়াটা ঠিকভাবে চলতে আছে। আমার ভাইরা দোস্ত আহবাব, কিন্তু তারপরেও কোনো স্বামী তার স্ত্রীকে বলতে পারবে না আমার জীবন মরণ তোমার জন্য, কোনো স্ত্রী তার স্বামীকে বলতে পারবে না আমার জীবন মরণ তোমার জন্য, কোনো মা বাপ তার সন্তানকে বলতে পারবে না তোমার জন্য বাঁচি, তোমার জন্য মরি। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমানদার মুসলমানের জীবন মরণ কার জন্য? জীবনের মালিক কে? জীবন দিছে কে? নিতে পারে কে? জীবনের মালিকও আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। অতএব আমি আল্লাহু আকবার অস্থায়ীভাবে যাদেরকে মহব্বত করা দরকার মহব্বত করব, কিন্তু অতি আবেগী হইয়া এই কথা বলতে পারবো না আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য, তাহলে সঙ্গে সঙ্গে কাফের হইয়া যাবে।
জীবন মরণ কার জন্য? আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, এই নুসুকুন মানে কোরবানি। নুসুকুন মানে কি? কোরবানি। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আর আমার মরণ শুধুই কার জন্য? আল্লাহর জন্য। অতএব কোরবানি করব বড় মোটা তাজা জন্তু দিয়া। গরু টাকা যদি থাকে, আল্লাহ যদি সামর্থ্য দিয়া থাকে, গরু বড়টা কিনবো 1.5 লাখ টাকার গরু, কারণ এটার মধ্যে পশম বেশি, প্রত্যেক পশমে এক নেকি। যদি বকরি কিনি 25,000 টাকার বকরি কিনবো, বড়টা দেখি এটার মধ্যে পশম বেশি। আরেকটা কথা হইল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাম্মিনু জাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, মোটা তাজা দেখি বড় দেখি কোরবানির জন্তু খরিদ করো যদি সামর্থ্য থাকে, কারণ এটাই ফুলসেরাত তোমার বাহন হবে। জি, এখানে মুহাদ্দিসিন কিরামরা আছে, উনাদের সামনে একটু বলতে অসরম লাগে, তারপরে একটু বলি। একটা মানুষ ধরেন 60 বছর জীবন ধারণ করলো, দুনিয়াতে বাঁচলো, তাহাতে 20 বছরের তুন শুরু হয়েছে কোরবানি দেওয়া। 20 বছরের তুন শুরু হয়েছে কি? কোরবানি দেওয়া। এই 20 বছরের মধ্যে 1 বছর মহিষ দিয়ে কোরবানি করলো, 1 বছর দাম্বা গরু দিয়ে কোরবানি করলো, আরেক বছর গাই গরু ইত্যাদি কুম্পার কোরবানি করলো, আরেক বছর খাসি ইত্যাদি কোরবানি করলো। আমার ভাইয়েরা এক বছর এক কান দিয়ে কোরবানি করে। এখন রসুলে কয় সাম্মিনু জাহায়াকুম, তোমরা তোমাদের কোরবানির পশুগুলাকে বড়সড় দেখি, মোটা তাজা দেখি, একবার হৃষ্টপুষ্ট চর্বিদার দেখি, কোরবানির জন্তু জবাই করো। ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, এই কোরবানির জন্তুটা ফুলসেরাতের উপরে তোমার জন্য বাহন হবে, এইটার উপরে সাওয়ার হইয়া তুমি ফুলসেরাত পার হইবা। এখন আমার কথা হইল 20 বছর হাতে কোরবানি করলো জীবদ্দশায়, 20 বছরে 20 রকমের জন্তু, 20 রকমের পশু, 1 বছর বড্ডা দামড়া ইজ্ঞা, আরেক বছর ছোট্ট দামড়া গরু একটা, এইভাবে কোরবানি করলো। এখন কোন কোন কোরবানির পশুটা তার জন্য সাওয়ারি হবে, কোন কোরবানির পশুটা তার বাহন হবে, এই কথাটার অর্থ কি? এই কথাটার আমার ভাইরা দোস্তাবাব, এই কথাটার মুহাদ্দিসিন কেরামেরা অনেক বিশ্লেষণ করছে। তন্মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্লেষণ যেটা, সেটা হইল এই 20 বছর এক বছর এক জন্তু দিয়া যে কোরবানি করছে, সওয়াব হইছে না? সওয়াব কি সমান নেই? কোন 10,000 টাকার ছাগল ইত্যাদি কোরবানি করণ আর 1.5 লাখ টাকার দামড়া গরু ইত্যাদি 20 গরু ইত্যাদি কোরবানি করণের সওয়াব সমান নেই? বেশ কম আছে না? কোরবানির জন্তু যত বড় হবে, মোটা হবে, চর্বিদার হবে, হৃষ্টপুষ্ট হবে, সওয়াবও বেশি, সওয়াবও বেশি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় উম্মত যখন তুমি ফুলসেরাতে উঠতে যাইবা, এই সময় জীবনভর যে কোরবানিগুলা করছ, এই কোরবানির সবগুলা সওয়াবের আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করি একটা জন্তুর আকৃতি দিয়া দিবে, একটা জন্তুর আকৃতি দিয়া দিবে। আল্লাহ পারেনি না? না পারে? জি আমার বেহরা দোস্ত আবাব, একটু উদাহরণ দি বলি না। ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক শপথ করতেছেন বুরুজওয়ালা আসমানের শপথ, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের শপথ, অর্থাৎ কিয়ামতের দিনের শপথ। এরপরে আল্লাহ কয় ওয়া শাহিদিন, সাক্ষীর শপথ। সাক্ষী? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মা শাহিদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ পাক যে শাহেদের কসম করলেন, শাহেদ বলতে আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআ, শাহেদ বলিয়া আল্লাহ পাক এখানে উদ্দেশ্য করছেন জুমার দিন। আমার এখানে বুঝি দেখলে কনছেন এখনকার তো কতগুণ বাংলা হয়ে মুফাসসিরে কোরআন মাদ্রাসার যেন ঘোড়ার টিম। সেদিন আমি এক মুফাসসিরে কোরআনের বয়ান শুনলাম, কি নাম কাজে গাড়িতে আমার ড্রাইভারে লাগাই দিছে সিটাং যাইতে যাইতে, ওই সিটাঙ্গে এক মুফাসসিরে কোরআন কয়েকটা তফসির করলো ডাহা গলত, কয়েকটা তফসির করলো ডাহা গলত। তা আমার বুঝে আসছে যে মাদ্রাসাত না পড়ি, কোরআন কিতাব সরাসরি না পড়ি, এই বাংলা ঘড়ি ঘড়ি মুফাসসিরে কোরআন হইলে এরকম গলত হইব, এরকম কী হইব? আমার বেয়েরা দোস্ত আবাব, তুই বাংলা পড়ি কি তফসির করবি?
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাহিদুনের তফসির না করে দিত, জুমার দিন কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা ছিল না শাহিদুন মানে জুমার দিন বুঝার ক্ষমতা ছিল না। আমার ভাইয়েরা দোস্ত ইয়াউমুল জুমআ। এবারে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ জুমার দিনের কসম কিল্লে করলেন, জুমার দিনের কসম কিল্লে করলেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনগুলারে একত্রিত করি একটা আকৃতি দিয়া দিবে। একটা কি দিয়া দিবে? আকৃতি দিয়া দিবে। ওই আকৃতির ওয়ালা বড়িটা যাইয়া একজন মানুষের সামনে, কথার কথা আমি ফরিদুদ্দিন আমার সামনে আসি, এই আমার গড়ির দিকে আমার নজর আছে, আমি নোয়া বক্তানি, মনোযোগ আছে নি? ধরেন জুমার দিন আমার জীবনে যতগুলা জুমার দিন আইছে, এই জুমার দিনে আমার সবগুলারে একত্রিত করি একটা আকৃতি দিয়া, তো এবারে আমার সামনে আনবো আল্লাহ পাক জুমার দিনে কব, এই জুমার দিন তুই তো খাইরু ইয়ামিন তালাআত আলাইহিস শামস, সপ্তাহের 7 দিনের সর্দার তুই ক এই জুমার দিন তোর ভিতরে ফরিদুদ্দিনে কি কি বালা কাম করছে, কি কি খারাপ কাম করছে, বুঝছেন? জুমার দিনে ফটফটাই বেগেন কই দিব, ফটফটাই বেগেন কি করে দিব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আওকাতে জমানিয়া জুমার দিন, সপ্তাহের 7 দিনের একদিন জমানা এইটারে যদি সারা জীবনের জুমার দিনগুলারে একত্রিত করি আল্লাহ পাক আকৃতি দিতে পারে, তাহলে আল্লাহ পাক আপনার কোরবানির জন্তুগুলারে সমস্ত সওয়াবগুলারে একত্রিত করি একটা সাওয়ারি আপনারে বানাই দিতে পারে না নি? এই কথাটা কইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাম্মিনু যাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম। একদিনের মাহফিল আর হয়েছে সবচেয়ে 100 ঘন্টা, তা আপনি এটা কথা কিন করবেন, সময় আছে নি? যদি হুজুরে আই হিন্দি গুঁতার হুজুরের কোনো টাইমের দিকে খেয়াল নেই, নি কোনো একখানা ইশারা করে নাই, বুঝলেন? যেই কথাগুলো বলা হয়েছে এগুলার উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।